নমস্কার বন্ধুরা, আমার মতো আপনারাও নিশ্চয়ই কেউ ভালো নেই। একদিকে প্রচণ্ড গরম, তারপরে পেহেলগাঁওয়ের এই পৈশাচিক ঘটনা, সবাই খুব মর্মাহত। শুধু আমরা হিন্দু বলেই এতগুলো প্রাণ ওরা কেড়ে নিল। কি পৈশাচিক ঘটনা একবার ভাবুন। এই ঘটনা মনকে এমন নাড়া দিয়েছে যে কয়েকদিন আর ভিডিও করতে পারিনি। তো আজকে আবার পুরনো অভ্যেস শেষে আবার ভিডিও করতে বসলাম। তো বন্ধুরা, সামনেই 27শে এপ্রিল অমাবস্যা। এটিকে বলা হয় বৈশাখী অমাবস্যা। এর মানে এই দিনে আত্মশুদ্ধি আর পিতৃপুরুষের শান্তির জন্যে তর্পণ, দান এবং বিশেষ পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নেতিবাচক দূর করে নতুন শক্তি আহরণের জন্য ওই দিন খুব ভালো দিন। এই অমাবস্যার দিনে ভোরবেলা উঠে পবিত্রভাবে স্নান করুন। তো নদী পুকুর হলে তো ভালো, তা না হলে গঙ্গা জল মিশিয়ে বা চারদিকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। ঘরের পুজো স্থানে প্রদীপ জ্বালিয়ে পূর্ব দিক বা দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষের স্মরণ করতে হয়। কুশ, ঘাস এবং জল দিয়ে তর্পণ করতে হয় এবং ওই মন্ত্র ওং পিতৃভ্যো নমঃ এই মন্ত্র জপ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করবেন। আর গরিব মানুষদের খাদ্য, বস্ত্র, অর্থ বা প্রয়োজনীয় জিনিস দান করলে পুণ্য লাভ হয়। বিশেষ করে খাদ্যদ্রব্য, ভাত, ডাল ইত্যাদি দান করা খুব শুভ। আর ওই দিনে অনেকেই উপবাস করে থাকেন বা নিরামিষ আহার গ্রহণ করেন। তো সাত্ত্বিক আহার গ্রহণ করা পূর্ণিমা এবং অমাবস্যাতে খুবই ভালো। মনের মধ্যে শুদ্ধ ভাব রেখে প্রার্থনা করলে আপনার ইচ্ছে পূরণ হবে। যদি কারোর পিতৃদোষ থাকে তাহলে অমাবস্যায় তর্পণ করলে সেটা দূর হয়ে যায় এবং সংসারে সুখ শান্তি বাড়ে। নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে প্রার্থনা করলে মানসিক শান্তি পাওয়া যায়। গরু, পাখি, পশুদের খাবার দিলে অশেষ কৃপা লাভ হয় বলে মনে করা হয়। কিভাবে তর্পণ করতে হয় আপনারা তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদেরকে বলি, আপনারা পরিষ্কার পোশাক সাদা রঙের পারলে পরবেন। সামনে একটি পাত্রে, কাঁসা বা স্টিলে পাত্রে জলে তিল এবং সাদা ফুল নেবেন, কালো তিল। আর কুশের ঘাস না থাকলে স্রেফ হাত দিয়েও কাজ চলবে, তবে কুশের ঘাস নেওয়া খুবই ভালো। তো পূর্ব দিকে মুখ করে বসবেন আর জল হাতে নিয়ে মনে মনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রণাম করবেন। আর এই মন্ত্র বলবেন, ওং পিতৃভ্যো সধা নমঃ, ওং পিতামহভ্যো সধা নমঃ, ওং প্রপিতামহভ্যো সধা নমঃ। প্রথমে নিজের পিতামাতার জন্যে তর্পণ, তারপর দাদু ঠাকুমার জন্য, তারপর তারও পূর্বপুরুষদের জন্য তর্পণ করতে হয়। প্রতিবারে জল অর্পণের সাথে সাথে মনে মনে বলবেন যে পিতৃপুরুষেরা যেন আপনার উপর প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ বর্ষণ করেন। এই তর্পণের সময় কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন মনকে অবশ্যই শান্ত থাকা জরুরি, আর নিজের ভুলের জন্যে ক্ষমা প্রার্থনা করা, আর সব শেষে ওং শান্তি 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 3 বার বলে আপনার তর্পণ শেষ করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেসব বন্ধুদের পেহেলগাঁওয়ে অকাল প্রয়াণ হলো তাদের আত্মার শান্তির জন্যে কামনা করবেন। ধন্যবাদ, নমস্কার।